আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা কয়েকদিন ধরে লক্ষ্য করছি কোটা বিরোধী আন্দোলনে আমাদের ছাত্র ভাইয়েরা, আমাদের ছাত্রী বোনেরা অংশগ্রহণ করছে। এই কোটা বিরোধী আন্দোলন কি? এটা হচ্ছে কোটা বিরোধী আন্দোলনটা আসলে কি? দেশের মধ্যে কিছু জাতি বা যারা বসবাস করছেন তাদের কোটা যারা পাবেন তাদের মধ্যে 30% হচ্ছে মুক্তিযোদ্ধা, 10% হচ্ছে যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে এরকম নারী, এরকম বাকি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এরকম এরা। আবার আরেকটা হচ্ছে শুধুমাত্র নারী, আরেকটা হচ্ছে প্রতিবন্ধী। 60% লোক কোটা অংশগ্রহণ করতে পারবে, কোটা অধিকার পাবে। আর যাদের অংশ হচ্ছে বাংলাদেশের মধ্যে 4 থেকে 5%, এরা 60% চাকরির অধিকার পাবে। আর যাদের অংশ হচ্ছে 95%, তারা চাকরি পাবে মাত্র 40%। এই প্রতিবাদে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের আরও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের অধিকারের জন্য নেমেছিল, যে আমরা আমাদের অধিকার চাই, আমরা মেধা তালিকায় আমাদের যোগ্যতার বিচারে আমরা আমাদের চাকরি পেতে চাই, তখন তাদেরকে রাজাকার বলে আখ্যা দেওয়া হয়েছে। তো এবং তারা যখন তাদের আন্দোলন, তাদের মিছিল, তাদের সমাবেশ চালিয়ে যাচ্ছিল, কুলাঙ্গার ছাত্রলীগেরা তাদের উপর নির্মমভাবে অত্যাচার চালিয়েছে। আসলে এদের জন্য, যারা অত্যাচারিত হয়েছে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কি রয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 2 নম্বর সূরা বাকারার 214 নম্বর আয়াত, আম হাসিবতুম আন তাদখুলাল জান্নাহ ওয়ালাম্মা তাআতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম। তোমরা কি মনে করছো যে তোমরা জান্নাতে যাবা, অথচ তোমাদের পূর্ববর্তীদের মতো তোমাদের কাছে কোনো কষ্ট আসবে না, কোনো দুর্দশা আসবে না, কোনো কম্পন আসবে না? মানে আমাদের এই কোটা বিরোধী আন্দোলনে যারা অংশগ্রহণ করছেন, যারা নিহত হয়েছেন, তারা কষ্টের পর কষ্ট, অনেক অত্যাচারিত হয়ে কুলাঙ্গারদের হাতে তাদের জীবন বিনাশ হয়েছে, তারা মারা গিয়েছেন। তাদের জন্য আমরা দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এরকম কষ্ট করবে যারা, যে এরকম কষ্ট করছে ইতিপূর্বের লোকেরা, তারা কি, তারা জান্নাতে গিয়েছে। মানে এরকম লোকেরা, আমাদের ভাইয়েরা যারা কষ্ট করছেন, আমরা দোয়া করব আল্লাহ যেন তাদেরকেও শহীদের মর্যাদা দান করেন। তারপরে আমাদের আরেকটা অংশ, তার পরের অংশ আল্লাহ তাআলা বলছেন যে ওই সমস্ত লোকদের মধ্যে ছিল নবী, এবং নবীদের সাথে যারা ঈমান এনেছিল, তারা একটা কথা বলেছিল, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কোথায়? আমরা যখন সেই সমস্ত ভাইয়েদের পোস্টের ভাষ্য কথা, ভাবকথা আমাদের নিউজ ফিডে শেয়ার দিচ্ছি, আমরা উপরে লিখে দিচ্ছি, আল্লাহর সাহায্য কোথায়? আল্লাহকে দেখছে না? আল্লাহ কি আমাদের সাহায্য করবে না? আল্লাহ তারপরে অংশ বলছেন, আল্লাহ তোমরা জেনে রাখো, ইন্না নাসরুল্লাহি করিব, নিশ্চয়ই আল্লাহর সাহায্য অতীব নিকটে। আমরা আল্লাহর সাহায্য চাইব, অবশ্যই আমরা বিজয়ী হব। যারা আমাদের যে সমস্ত ভাইয়েরা এই কোটা বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করছেন, অবশ্যই সেই সমস্ত ভাইদের, সেই সমস্ত বোনেদের আল্লাহ বিজয়ের বেশে ঘরে ফেরাবেন ইনশাআল্লাহ। এবং যারা এই সমস্ত জায়গায় বা এই সমস্ত আন্দোলনে বা মিছিলে যেতে পারে নাই, আমরা বাড়িতে বসেই তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে বিজয়ী বেশে বাড়িতে ফেরার তৌফিক দান করে বলে আমিন। এবং যারা এই সমস্ত নিরীহ ছাত্রীদের উপর অত্যাচার, নির্মম অবিচার করছে, তাদের জন্য, তাদের জন্য আমরা কি করতে পারি? আমরা প্রতিবাদ করার স্কোপ আছে 3টা। একটা হচ্ছে হাত দিয়ে প্রতিবাদ করতে হবে,
যদি আমরা হাত দিয়ে প্রতিবাদ করতে না পারি, মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। আমরা মুখ দিয়েও প্রতিবাদ করব না, হাত দিয়েও প্রতিবাদ করব না। আমরা 3 নম্বর স্থানে যদি আমরা গ্রহণ করি, তা হচ্ছে আমরা এই সমস্ত লোকদের অন্তর থেকে ঘৃণা করব এবং তাদের জন্য, তাদের হেদায়েতের জন্য আমরা দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। এবং আমাদের ভাইয়েরা বোনেরা যারা এই কোটা বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছেন, আল্লাহ তাআলা যেন প্রত্যেককেই বিজয়ীর বেশে নিরে ফেরার তৌফিক দান করে, বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।